আজকে কপাল খুলে যাবে যদি গাউসে পাকের প্রেম নিয়ে মাহফিলে বসতে পারো। তকদির খুলে যাবে। গাউসে পাকের কাজ করছে ডাকাতকে কুতুব করা, চোরকে ওলি করা, নিঃসন্তানকে সন্তান দেওয়া, মেয়েকে পুরুষ করা, মুর্দাকে জিন্দা করা। গাউসে পাকের কাজ জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 5 বছরের বাচ্চা নিয়ে গেল, ফরজ নামাজ এসেছে, ফরজ নামাজ কমপ্লিট করার পরে ফরজে কাবায়া পড়তে যাবে। হুজুর গাউসে পাক ছোট্ট মানুষ, ওনাকে মসজিদের ভিতরে নেই নাই, বারিন্দা বসাইয়া দেয়া গেছে। 30 জন মুসল্লি লইয়া সালে মোসা জঙ্গি গেল মসজিদের ভিতরে ঘামাইয়া। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। হাই কাই ফরজ নামাজ কমপ্লিট হবে, তারপরে ফরজে কাবায়া পড়তে যাবে। গাউসে পাকের দিয়া গেল বারিন্দা বসাইয়া। 30 জন মুসল্লি লইয়া সালে মোসা জঙ্গি গেল মসজিদে দাঁড়াইয়া। বড় পীরে বারিন্দা বৈশা বৈশা কো আব্বাজি জন্ম দিছ পুত্রে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাই না। 5 বছরের ঘটনা, খুব মনোযোগ। 5 বছরের ঘটনা। গাউসে পাক বন্ধুরে বন্ধুরে কঠিন বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও। অতীতে গাউসে পাকের নাম যদি কেউ না পাক মুখে নিয়েছে, দেখো থেকে শীতটা কাটটা জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। একজন পাগলের দুয়ার বিনিময় এটা রক্ষা হয়েছে। এই পাগলটা ছিল পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি। দোয়া করছিলেন আব্দুল কাদের, মুসিবতে পড়ে কেউ যদি মাসরিকে তোমাকে স্মরণ করে, মাগরিব থেকে তুমি তারে উদ্ধার করবে। নাপাক মুখে যদি করে শীতটা কাটটা জমিনে পড়ে গেলে ময়রা পুষ্কুনি দিলে পানি খাইব কে? আমি দোয়া করে যাই, আমি দোয়া করে যাই কিয়ামতের আগ পর্যন্ত নাপাক মুখে যদি আপনাকে স্মরণ করবে, একটা পশম পড়বে, আর কোনোদিন শির পড়বে না। যেরকম সুবহান। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। বড় বেরে কো আব্বাজি জন্ম দেশ পুত্রে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। সালে মোসা জঙ্গি 30 জন মুসল্লি নিয়ে নামাজ পড়ে। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকের চাবি। নামাজ পড়া দুজুকে, নামাজ পড়া জান্নাতে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। ইমানদারের নামাজ জান্নাতি, বেঈমানের নামাজ হলো দুজুকি। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। ও বন্ধুরে, গাউসে পাক 5 বছরের বাচ্চা বারিন্দা বৈশা বৈশা দেখতেছে আগের কাতারের 15 জন মুসল্লি হইল দুজুকি। আরো আসতে কোন নামাজ কিসের চাবি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকের চাবি। ইমানদারের নামাজ বেহেশতের চাবি, বেঈমানের নামাজ দুজুকের চাবি। খুব মনোযোগ দেন। গাউসে পাক আব্বাজি পুত্রে জন্ম দিছো চিনছ না, চিন্তা যদি বারিন্দা বসায়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। বড় বীরে কো বিষয় কি? মসজিদ একটা বেহেশতের অংশ। আল্লাহ বেহেশত বানাইছে, দুজুকও বানাইছে। বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা দুজুকে। আব্বা যে মসজিদের ইমামতি করে, এই মসজিদটা একটা বেহেশতের অংশ। বেহেশতের ভিতরে বেহেশতি এবং দুজুকি এক পাল্লায় কি করে থাকতে পারে? বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা দুজুকে। এইবার দুজুকি মুসল্লিদের দেখছে, দেখা এবার দেখতেছে জুতাডি কুন্ডি। সুবহানাল্লাহ। আগে দেখলো মুসল্লি, এখন দেখে জুতাডি। আল্লাহু আকবার বলেন। 30 জোড়া জুতারে 2 ভাগ করছে, 15 জোড়া জুতা দুজুকির বাকির করছে। গাউসে পাক যদি নামাজের ভিতরে দুজুকি মুসল্লি দেখতে পারে, জুতাডি দুজুকির কুন্ডি তাও দেখতে পারে। আজকে আকতপুরের মাহফিলের মুসল্লিদের দেখিনি। জোরে কোন, জোরে কোন। বন্ধুরে, ঘন্টার কথা মিনিটে বলবো, একটু মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। এবার 15 জোড়া জুতা বাচ্চা বেহেশতের বারিন্দাতে ফালাইছে নদীতে। নদীর মধ্যে ভাসতেছে। মুসল্লিরা নামাজ কমপ্লিট করে মসজিদের ভিতর থেকে বাকির হয়েছে। ফরজ নামাজ কমপ্লিট, এবার ফরজে কাফায়া পড়তে যাবে। আয়েশা দেখে অর্ধেক জুতা বারিন্দা, অর্ধেক জুতা নাই। এই কাম করলো কে?
মুসল্লিরা কো হুজুর আর করব কে, আপনার ফুতই তো বারিন্দা আছিল, করলে তো আপনার ফুতই করছে। আব্দুল কাদের জি আমার মসজিদের মুসল্লির জুতাটি নদীতে ফালাইছে, ফুতে কো আব্বা আমি ফালাইছি। সুবহানাল্লাহ বলে বই আছে। আলো সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গেছে, আল্লাহ কল্লা খাউফুন তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক রূহ জগতে ওলি, দেহ জগতে ওলি, খুব মনোযোগ মাদার জাদলি বন্ধুরে। গাউসে পাক রূহ জগতে ওলি, দেহ জগতে ওলি, খুব মনোযোগ দেন। সালে মোসা জঙ্গি ক নদীত কিরে ফালাইছো আব্বাজি আপনি শুনেন, আল্লাহ বেহেশত বানাইছিনি বলেছি, দুজুক বানাইছিনি বলেছি। বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা দুজুকে, দুজুকিরা কি বেহেশতে থাকে বাবা কনা। আব্বা মসজিদ একটা বেহেশতের অংশ, বেহেশতের ভিতরে বেহেশতি এবং দুজুকি এক পাল্লা থাকতে পারে না। আল্লাহ যেমন বাছাই কইরা পাঠ করছে, আমিও বাছাই কইরা পাঠ কইরা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জুতাটি নদীত পালাইছি এই দি দুজুকির জুতা। সালে মোসা জঙ্গি কো আব্দুল কাদের, আব্দুল কাদের, আব্দুল কাদের আমার মসজিদের মুসল্লি দুজুকি তুমি জানো কেমনে, তুমি দেখছো কেমনে? ফুতে কো আমি দেখাম তুমি দেখতা না। কো কেন দেখতা না? এই কারণে তুমি ইঞ্জিনের ড্রাইভার, নজর তোমার সামনে। তুমি ইঞ্জিনের ড্রাইভার, নজর তোমার সামনে। পিছনে ডাব্বাতে মোল্লা থাকে, সুর থাকে, সন্ত্রাস থাকে, ডাকাত থাকে, গোয়েন্দা যদি ঢুকে তাইলে আব্বা দেখে। তুমি যদি পিছের দিকে মাথা ঘোরাও, তুমিও খালো, গাড়িও খালো, যাত্রীও খালো। আব্বা তুমি দেখতা না? আমি আইসা দেখছি পিছেরটি বেহেশতি, আগেরটি হইল দুজুকি। আমি দুজুকির জুতা নদীতে ফালাইছি। সুবহানাল্লাহ। এইবার যদি তুমি দেখতে চাও বেহেশতি আর দুজুকি কারে কয়, যে জুতাটি নদীত পালাইছি মালিক তীরে কও তুইলাম তো। আব্বা যেদি তুইলাম তো যাইব, এইটি হইল দুজুকি। মনে মনে রাখ আবার কোনারে না, তার মা তো কইছে ভূতে দুষ্টামি জানে না। তোর কোন সুবহানাল্লাহ। এইখানে ফরজ নামাজ কমপ্লিট, এবার ফরজে কাফায়াতে চলে গেল। খুব মনোযোগ দেন। গাউসে পাক কেমন ওলি ও বন্ধুরে, মুসিবতে পড়ো, বিপদে পড়ো। গাউসে পাকের সংসদে বাগদাদের জমিনে গত বছর বাজেট হয়েছে। আকুতপুরের মাহফিলের প্রধান বক্তাকে হবে, বিশেষ বক্তাকে হবে। কোন বক্তা কোন জায়গা থেকে আসবে, কোন বক্তা কয়টা মাইক নিবে, কোন গ্রাম থেকে কয়জন লোক আসবে, কে কোন সময় আসবে, কোন সময় বিদায় নিবে, ওই বাজেট অনুসারে আজকের মাহফিল চলতেছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এই মাহফিলটা ওই দিন কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিল নিঃসন্দেহে কবুল, যেহেতু গাউসে পাকের স্মরণে মাহফিল চলতেছে। খুব মনোযোগ দেন বন্ধু, গভীর মনোযোগ। এইবার ফরজে কাফায়া নামাজে চলে গেল। মুসল্লিদেরকে নিয়ে লাশ সামনে রেখে সালে মোসা জঙ্গি হুজুর দাঁড়াইলো। গাউসে পাক একটা সাইডে দাঁড়াইয়া দেখতেছে। উনি কয়ে গেছে বাবা কেমনে নামাজ পড়ায় আজকে দেখবো এবং শিখবো। উনি নামাজ পড়তে গেছে না দেখতে গেছে, শিখতে গেছে। যেরকম সুবহানাল্লাহ। দেখতে যাইয়া দেখতেছে পিছনে মুসল্লিরা সারিবদ্ধ দাঁড়াইছে। ফরজে কাফায়া নামাজে ইমাম সাহেব লাশের সামনে দাঁড়াইছে, ইমামতি কইরা নামাজ পড়াইবো। এমন সময় গাউসে পাক দেখতেছে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা লাশটার সামনে দাঁড়াইয়া কাঁদতেছে। চোখের পানি ঝর্ণার মতো ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। বড় ফিরে কো আব্বাজি বিষয় কি? ফরজ নামাজে দেখলাম বেহেশতি আর দুজুকি, ফরজে কাফায়া নামাজ আইসা দেখলাম লাশের সামনে দুইটা বাচ্চা কান্দে। কারণ কি?
যেরকম সুবহানাল্লাহ। কারণটা জানতে গিয়া বাচ্চাদের সামনে দাঁড়াইছে দুইটা বাচ্চা বড় ভিড় বাচ্চা তিনজন একসাথে দাঁড়াইয়া শুনতেছে। বাচ্চাটি কেঁদে কেঁদে কই আব্বুজি শহর থেকে আইছেন, বাজার থেকে আইছেন, হাই খাই দুল বালু চাইছেন না তান্দা কুলে দিছেন, চুমু খাইছেন, পকেটে খুলে কত কিছু খাওয়াইছেন, পুষ্কনিতে নিয়ে গোসল করাইছেন, জামা কাপড় পরাইয়া কুলে নিয়ে কত চুমু খাইছেন। আব্বুজি আজকে এত নিষ্ঠুর হইয়া এত পাষাণ হইয়া কেমনে আপনি ঘুমিয়ে আছেন? আব্বুজি কেমনে আপনি ঘুমিয়ে আছেন এত নিষ্ঠুর পাষাণ হইয়া? আপনার ছেলেগুলি কাঁদতেছি, আপনি কি একটু জবাব দিবেন না? আজকে কি একটু খুলে নিবেন না? আজকে কি আমার একটু চুমু দিবেন না? আব্বুজি এত নিষ্ঠুর মনে কেমনে আপনি ঘুমিয়েছেন? আমাদেরকে একটু কোলে নেন, একটু আদর দেন, একটা চুমা দেন। বাচ্চাটি বিনায়া বিনায়া কাঁদতেছে। বড় বীরে কান্না শোনার পরে প্রশ্ন করে, বাবাজি আবু সালে জঙ্গি মুসারে আব্বা আপনি নামাজ পড়তেছেন ভালো, অসুবিধা নাই, বাচ্চা দুইটা কেন কান্দে জানতে চাই। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছেন কোনো অসুবিধা নাই, বাচ্চা দুইটা কেন কান্দে জানতে চাই। সালে মুসা জঙ্গি কো আব্দুল কাদের, আব্দুল কাদের, আব্দুল কাদের, আমি তোমার বাবা, তুমি আমার ভূত, আমি যদি মরি তুমি কি করবে? বড় বীরে কো কাঁদবো। সালে মুসা জঙ্গি হুজুর কো যে মানুষের নামাজ পড়তে দাঁড়াইছি বাচ্চা দুইটা এই মানুষটার, ওর আব্বারে কিছুক্ষণের মধ্যে দাফন করা হবে, চিরদিনের জন্য বাচ্চারে বাবা হারা হয়ে যাবে। বাবা হারা ব্যথা বুকে নিয়ে কাঁদতেছে, বাবা হারা ব্যথা বুকে নিয়ে কাঁদতেছে। বড় ভিড়ে কো তোমার এত নিষ্ঠুর বানাইয়াকে নামাজ পড়তে বাড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বলেন আল্লাহু আকবার। তোমার এত নিষ্ঠুর বানাইয়া কে নামাজ পড়তে বাড়াইছে? সালে মুসা জঙ্গি কো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার জন্ম আছে তার মরণ আছে, যার মরণ আছে তার নামাজ ফরজে কিফাইয়া। লোকটা আল্লাহর হুকুমে মারা গেছে, আমি ফরজে কিফাইয়া নামাজ পড়তে দাঁড়াইছি। বড় বীরে কো আব্বাজি শুনেন, বেতার উপরে বেতা দেওয়া মানুষের কাজ না, বেতার উপরে বেতা দেওয়া আব্বা জালেমের কাজ। আব্বাজি বাবা গারা বেতা বুকে নিয়ে সন্তান কাঁদতেছে, যাই নামাজ পড়া দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে, যাই নামাজ পড়া দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। আব্বা নিষেধ করলাম, আমি নিষেধ করলাম জানাজা দিয়েন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিষেধ করলাম যাই নামাজ পড়েন না। বন্ধুরে বন্ধুরে, গাউসে বাকে বলতেছে বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ। বাবা ঘাড়া বেতা বুকে লইয়া কাঁদতেছে, যদি জানাজা দিতে হয় সান্ত্বনা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সালে মুসা জঙ্গি কো হুদার হুকুমে মারা গেছে, আমি সান্ত্বনা দিব কিভাবে? আল্লাহর হুকুমে মারা গেছে, বেতা আল্লাহ দিয়েছে, আমি সান্ত্বনা দিব কিভাবে? আল্লাহ দেও, তুমি বাবা দিও না। জোরে করুন সুবহানাল্লাহ। যদি দিতে হয় বাচ্চাদের একটু সান্ত্বনা দাও। সালে মুসা জঙ্গি কই আমার পক্ষে সম্ভব না। বড় বিরক্ত তাইলে তাফাত যাও, নামাজ পড়ো না। সুবহানাল্লাহ বলে। সালে মুসা জঙ্গি কো দেরি করার জায়গা এখানে নাই, নামাজের টাইম ওভার হয়ে যাইতেছে। ফুত তুই তাফাত যা, তাফাত যা, খোদার হুকুমে মারা গেছে, যাই নামাজ পড়তে আমারে দে। বড় ফিরে ডাক দেখো ব্যাপারটা বেশি ভালো না, আব্বা তো নামাজটা পড়া ফেলাইব, এবার কো নামাজ পড়ো অসুবিধা নাই, ছোট্ট একটা মাসলা জানতে চাই। সালে মুসা জঙ্গি কো নামাজের যা
ফার্স্ট টাইম তাকদা কমাসলাটা কি বড় বীরে গো আব্বাজি জানাজার নামাজ পড়ছে কাফায়া জিন্দা মানুষের না মরা মানুষের সালে মুসা জঙ্গি কমরা মানুষের বড় বীরে গো আব্বাজি গো তাইলে নামাজ পড়ছে কাফায়া হয় নাই যদি মরা মানুষের হয়ে থাকে নামাজ পড়ছে কাফায়া হয় নাই আব্বা লোকটা সশরীরে জিন্দা ঘুমিয়ে আছে বাবা মরে নাই জোরে কোন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সালাতু নিয়া সালাতু নিয়া مدد يا غوث الأعظم مدد مدد يا خواجہ بابا مدد صلاة প্রাণ হলে صلاة مدد يا على حضرات مدد مدد يا رزبي بابا مدد صلاة صلاة اليوم أشوت বড় ফিরে কইতেছে আব্বা মরা মানুষের নামাজ ফরজে কাফায়া জিন্দা মানুষের তো না কোনা মরা মানুষের তাইলে যার নামাজ পড়তে দাঁড়াইছেন লোকটা সশরীরে জিন্দা মরে নাই সালে মুসা জঙ্গি কবরি ফাতার গরম জলে গোসল দিল রাও নাই সাদা মাটির কাপড় পরাইলো রাও নাই জানাজার মাঠে আনলো রাও নাই বাচ্চা দুইটা কান্দে কথা নাই লোকটা জিন্দা যে প্রমাণ কি বড় বীরে বিশ্বাস না হইলে তুমি ছায়া দেহ আমি জাগাইতাছি আরো আসতে কর গাউসে পাক যদি ইচ্ছা করে তামাম পৃথিবীর কবরে যতগুলি মুর্দার আছে এক সেকেন্ডের ভিতরে সব দিনে জিন্দা কইরা জমিনে দাঁড়া করাইতে পারবে খুব মনোযোগ দেন ছোট্ট মানুষ 5 বছরের বাচ্চা আস্তে আস্তে হাঁটতে মাতাটার কাছে গেছে গিয়া দুইটা ঠোঁট কানো লাগাইছে মাইয়াতের কানে লাগাইছে লাগাইয়া তুমি কি দেখো না তোমার বাচ্চা দুইটা কাঁদতেছে কুম বিজনিল্লাহ তুমি বৈশা যাও কুম বিজনি সুবহানাল্লাহ বলেন ঈসা নবী জিন্দা করছে কুম বিজনিল্লাহ কইয়া আল্লাহর হুকুমে গাউসে পাক কইছে জিন্দা হও আমার হুকুমে জোরে কোন আল্লাহু আকবার ওলি কারে কয় যার মুখ আল্লাহ নিজে কথা কয় মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী আবার নবীর সূরত তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সূরত করছো তুমি দয়াল রে দয়াময় আমার আবার আদম সূরত করছো তুমি তাই দেখি নবীজির গাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বেসমদাই আই না আই না আই না আই না আই না আই না আই আই লা আই লা আমার মুর্শিদ মোহয় তোমার দেখিবা আর মনে লয় আই
জবান হলে আইন আল্লাহ আইন আল্লাহ আইন আল্লাহ আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর মনে নয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীবন কেমনে রই মুর্শিদ আই আই আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর মনে নয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাংলা ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আই 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 আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর মনে নয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে রাগা বাজানো আই আমার মুর্শিদ দয়া বৈশাখ মুর্শিদ সুর সুনিয়ে আমরা রইমন সুর সুনিয়ে আমরা রইমন ওই দশি বাজানো আই আমার মুর্শিদ দয়া ময় তোমার বেবে পাগল
দয়াল প্রাণ টেনে নিল বাঁশুরে বাজাইয়া আই 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 ও পার হইতে বাজাও বাঁশি আর হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি সাজা আর নাকি জানি মুর্শিদ আই আই দয়াল প্রাণ টেনে নিল বাঁশুরে বাজাই ও দাসে বানাইল রে বন্দে দেওয়া না বানাইল হায় হায় ও দাসে বানাইল রে রেজবি দেওয়া না বানাইল কি না মন্ত্র দিয়ার বন্দে কি না মন্ত্র দিয়ার বন্দে করে এর পাখির করল বাজানো কি না মন্ত্র দিয়ার বন্দে কি না মন্ত্র দিয়ার বন্দে করে এর পাখির করলো মুর্শিদ দয়াল প্রাণ টেনে নিল বাঁশুরে বাজাই বেবে পাগল রহমান বলে মনে তে বাবিয়া হায় হায় বেবে পাগল রহমান বলে মনে তে বাবিয়া নিবাসিল মনে রাগুন নিবাসিল মনে রাগুন কে দিয়ে লোজা লাইয়া মুর্শিদ আই দয়াল প্রাণ টেনে নিল বাঁশুরে বাজাইয়া ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বন্ধু মাথার সামনে গেছে গিয়া দুইটা ঠুট লাগাইয়া কুম বিজনি তোমার সন্তান দুইটা কাঁদতেছে তুমি বসে ধরো সুবহানাল্লাহ বলেন সঙ্গে সঙ্গে কাফনের কাপড় লইয়া হাড়ের মধ্যে বসিয়া বাচ্চা দুইটারে ধরছে জড়াইয়া আল্লাহু আকবার বলে বল আল্লাহু আকবার ছেলে মুসা জঙ্গি লাডি টান দিয়া আব্দুল কাদের কামটা করলি কি একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেহেশতি আর দুজকি বানাইয়া বাকিটা দিলে জানাজার মাঠে মরা মানুষ জিন্দা বানাইয়া কামটা করলি কি আজগা তোর একদিন নাইলে আমার একদিন দৌড়াইতে শুরু করছে গাউসে পাক দৌড়তে 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 5 বছরের বাচ্চা পাহাড়ের উপর একটা কবরস্থান আছে 40টা কবর আছে একটা কবরের ভিতরে গিয়া ফলাইছে সালে মুসা জঙ্গি আব্দুল কাদের তুমি কই আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই আব্দুল কাদের তুমি কই কই আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই ফুতে কতরা কই রে আব্বা বড় গরম হই আইছে নরম না একা যদি যাই আমার মাইরা বলাইব তোরা কই আমার সঙ্গে আই বাবা ডাকে ফুতেরে ফুতে ডাকে কারে কথা কয় নাকি 40 জন লইয়া হাজির হয়ে গেছে আল্লাহু আকবার বলে কাছে গিয়া কান ধরে কো একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেহেশতি আর দুজকি বানাইয়া দ্বিতীয়টা দিলি জানাজার মাঠে মরা মন্দ চিন্তা কইরা কামটা করলি ফুতে কো আব্বা অসুবিধা নাই 141 আল্লাহু আকবার বলে 100 রে কই যাও 41 দ্বিতীয় সর দিও না
বাগদাদের কবরে একটাও রাখতাম না। 5 বছরের বাচ্চা দাওরা পাস, পাজল পাস, কামেল পাস, ল পাস করে নাই, ভার্সিটি কলেজে পড়ে নাই, এই পড়া ফাইলি কই? প্রত্যেক দাওরা কামেল ফাজল আলেম কারে চিনি না, তবে একজন দে চিনি, কতিনিকে যারে না বানাইলে হুদারে বাগান বানাইতো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূল। আব্দুল কাদের, আব্দুল কাদের এই পড়া পাইলি কই? পড়ালেখা বুঝি না, যারে না বানাইলে হুদা দুনিয়া বানাইতো না। আমি তারে চিনি, তিনি তো তোর যুগে নাই। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু। সুবহানাল্লাহ বলে। নবুয়াতের নবী হইতে বেলায়েত হবে অলি হইতে, অলিকুল সম্রাট তুই। নবীজি বিদায়ের পরে 500 বছর পরে তোর জন্ম। সুবহানাল্লাহ বলে। নবীজি জাকিরে দুনিয়া পর্দা করে মদিনাতে শুয়ে গেছে, 500 বছর পরে তোর জন্ম। তুই নবীর যুগে ছিলি না, নবী চিনস কেমনে? প্রত্যেক কি দিয়া বুঝাবো? তোমার জন্মের আগে আমি নবী চিনি। বাবার জন্মের আগে ভূতে নবী চিনে, বাংলার 2 পাতার মোল্লার দলে কেমন চিনবো? লিকারে কই, খুব মনোযোগ। বাবার জন্মের আগে ভূতে নবী চিনে, 2 পাতার মোল্লা চিনবো কেমনে? হালি শিরিকার দাদা। শিরিক বেদাত যে মোল্লা কই তারে সালাম দিয়েন না, নামাজ পড়বেন না, যে পেটে ভাত খাইব ভাত খাওয়া যাবে না, যাই যে কাফে চা খাইব কাফে চা খাওয়া যাইতো না, যে যে মসজিদে সাজদা দিব এই মসজিদে সাজদা দেওয়া যাবে না। খুব মনোযোগ করে বন্ধু, এই মোল্লার সাথে আত্মীয়তা করা যাইতো না। বাংলাদেশে কোনো ওহাবি সুন্নি হয় না, সুন্নিরা ওহাবি হইতাছে। ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। খুব মনোযোগ দেন বন্ধু, গভীর মনোযোগ। ওহাবি কেমনে হইতেছে জানেননি? ওহাবির ভূতের কাছে 3 তালা বাড়ি দেখা জিদারে বিয়া দিছে, জামাই আইনা বাড়িতে হামরাইছে ওহাবি। এখন আপনি সুন্নি রইলেন, জিদাকে লগা ওহাবি হইয়া জন্ম দিয়েছেন, তারে কর্ম দিয়েছেন না। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন, নাছিল আকাশ জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্যকার, বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার। এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার, বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, আমার দোষে আমি দোষী। আপনি ছিলেন সুন্নি, বিয়া করাইছেন ওহাবির মেয়ে, বিয়া দিছেন ওহাবির ভূতের কাছে। আপনি ইচ্ছা করে হালকা একটা কুমির হামরাইছেন বাড়িতে, কামড় দিব অসুবিধা কি? তোরে রে হুঁশিয়ার হইয়া ভাইও ও মোলার সাধনে, তোরে রে হুঁশিয়ার হইয়া ভাইও। গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লয়, গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লয়। তরিকতের পাগল পাইলে ঠান্ডা কোলে লয় রে, তোরে রে খুশি আর হইয়া ভাইও। গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লয়, জোর তুফানের ঢেউ দেখিয়া নাও নে ডোবাও চাই রে, জোর তুফানের ঢেউ। গাটে গাটে মাজারে মাজারে গিয়া তোমার মুর্শিদের বোঝন লয়, জোর তুফানের ঢেউ দেখিয়া নাও নে ডোবাও চাই। পুত্রারে ফাইল্লা বড় করছো, 5 লাখ দিয়া বিদেশ পাঠাইছো। ওহাবির বেশ বইরা ফুত ওহাবি হয়ে গেছে, আসিল সুন্নি ওহাবি। এখন ফুতে বিদেশ থেকে কইতেছে আব্বা মাজার ছাড়ো, পীর ছাড়ো, নাইলে খাওন দিতাম না। এখন কি করবেন? হাওনের চিন্তা কইরা মুর্শিদ ছেড়ে দিবেন, মাজার ছেড়ে দিবেন না ধইরা রাখবেন? এইখানে কইছে জোর তুফানের ঢেউ দেখিয়া নাও নে ডোবাও চাই রে, তোরে রে খুশিয়ার হইয়া ভাইও।
দরদি নবী ছাড়া কেউ নাই, মুর্শিদ ছাড়া কেউ নাই। ওই দিন তোমার জীবন ধন্য হইব মওতের সময় যদি মুর্শিদ তোমার সামনে হাজির হবে, নাইলে উপায় নাই রে বন্ধু। গভীর মনোযোগ। এইবার সালে মোজা জঙ্গি ক নবী চিনস কেমনে? তুই তো নবীর যুগে ছিলি না। ও নবী চিনি, নবী চিনি তোমার জন্মের আগে আমি। যেরকম সুবহান। এটা আবার কেমনে? বাবার জন্মের আগে বাবা জন্ম হইব, বাবা বিয়া করব, তারপরে ফুত হইব, ফুত জন্ম হইব। কিন্তু বাবার জন্মের আগে ফুতে নবী চিনে। সুবহানাল্লাহ বলেন। দুই পাতার মোল্লা চিনবো কেমনে? ওলি আল্লাহ কারে কয়? খুব মনোযোগ। আব্দুর রহমান রেজভী হাকিকতের উপরে কথা কয় রে বন্ধু। আমার প্রত্যেকটা ওয়াজে পাইবেন হাকিকতের উপরে কথা। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। আল্লাহর সিন্না সাজদা দিয়ে, নাইলে সাজদা জাহান্নামে যাবে। আল্লাহর সিন্না কবরে যায়, নাইলে শয়তান খুদা হইয়া ঈমান নিবে। খুব মনোযোগ দেন। আল্লাহ চিনতে গেলে চিনতে হবে নবীরে, আর নবী চিনতে গেলে চিনতে হবে আপন আপন মুর্শিদের। খুব মনোযোগ দেন বন্ধু। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বোর ননা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের, তুই তো নবীর যুগে ছিলি না, নবী চিনস কেমনে? পুতে কি দিয়া বোঝাবো? তোমার জন্মের আগে আমি নবী চিনি। বাবা কইডা আবার কেমনে কর? শুনো, রজব চাঁদের 26 তারিখ আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুরে। আল্লাহর আরশে নিয়ে বন্ধুর সাথে প্রেম আলাপ করব, প্রেমের কথা কইব। বন্ধুরে 5 ওয়াক্ত নামাজ দিয়া বিদায় দিব। 50 ওয়াক্ত নামাজ 45 বাজনা 5 ফরজ বানাইব। 6 মাস রোজা দিব, 1 মাস রোজা ফরজ হইব। নবী না গেলে কারে কারে নিয়ে খোদা প্রেম খেলা খেলাইব। 27 বছর খোদা আল্লাহর বন্ধুরে নিয়ে প্রেম খেলা খেলছে, লামুকামে প্রেম খেলা খেলছে। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না রে বন্ধু। গভীর মনোযোগ। খুব মনোযোগ দেন। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। এত দীর্ঘ সময় ওয়াজ করার সময় হাতে নাই, প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম। একটু গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। এই প্রেম আলাপ করছে। 90,000 কালাম হইছে, 30,000 শরীয়ত, 30,000 হাকিকত, 30,000 মারিফত। খুব মনোযোগ দেন। এই 90,000 বেদ যদি জানতে চাও, 4 তরিকার একজন পীরের কাছে চলে যাও। এখন বর্তমানে পীরের অভাব নাই। মারিফতের দাবিদার গুনিয়াতুত তালিবিন কিতাবে গাউসে পাক লেখছে, মারিফতের দাবিদার পীর ফকিরের মধ্যে 12টা দল হবে। 11 দল পীর ভক্ত নিয়ে দুজকে যাবে, 1 দল পীর জান্নাতে যাবে। হাসরের মাঠে আল্লাহ দেখা দিবে, নুরানি পর্দা উঠাইয়া নবীর উম্মতের আল্লাহ দেখা দিবে। নিরাকার খোদা হাসরের দিন দেখবে, নবীর উম্মতে প্রাণ খুলে খুলে দেখবে। ওই দিন খোদা কোন রূপে দেখা দিবে হাসরের মাঠে? জিজ্ঞাসা করো আপনার পীরকে। খুব মনোযোগ, গভীর মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। এবার গাউসে পাকে বলতেছে, আব্বাজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল সিলিন্ডার, বুরাক সিলিন্ডার। নবী কতক্ষণ কাছে বসে, এখন থাকবা না কাছে? কারণ কি? জিবরাইল কোন নবী কতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, আমি শর্ট খাইছি না। বুরাক এখন আমিও শর্ট খাইছি না। এখন শুধু কারেন্ট থাকবো, কভার থাকতো না। সামনে থাকলে পুরা সাইফ হইয়া যাবো। নূরের ফেরেশতা সিলিন্ডার আলা হযরত ফাজলে বেরলবি হায় খাই ফটো আফ্রিকার মধ্যে লিখেছে রে বন্ধু, রূহ জগৎ থেকে যেখানে নূরের ফেরেশতা সিলিন্ডার হয়ে গেছে। হুজুর গাউসে পাক মাসুকি সুরত লইয়া একটা দূর দিয়া নবীজির কদম মুবারককে নিচে গিয়া দিছে গর্দান ডিবিসাইয়া। ওই দিন গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মুবারক লেগেছে। গাউসে পাককে আমি যাহাই বলি তাহাই হয়ে যা। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমের পাগল যারা, আমার নবীর প্রেমের পাগল যারা, আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমের দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, দেওবন্দের ছাত্র যিনি গোলাম মোহাম্মদ কাদিয়ানি। এলেম শিখে শয়তান হলো, নবী মানে না। আরে এলেম শিখে শয়তান হলো, রাসূল মানে না। নবীর প্রেমের পাগল যারা,
তপন টুপি মোল্লাগিরি অন্তরে দোষটার কাছারি, তপন টুপি মোল্লাগিরি অন্তরে দোষটার কাছারি, মুখে বলে সুবহানাল্লাহ তাজিম জানে না, আরে মুখে বলে সুবহানাল্লাহ তাজিম জানে না। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হই না, ঠিক কিনা বলে? খুব মনোযোগ বন্ধুরে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বন্ধু কবরস্থান ডাক দিয়া 350 মুর্দাকে জাগ্রত করছে। কবরস্থান ডাক দিয়া 41 জন মুর্দাকে জিন্দা বানাইছে। বন্ধুরে বাগের লম্বা ধরে বাকির হয়ে ফকিরের হাত থেকে মাকে মার ইজ্জত বাঁচাইছে। গাউসে পাক 4 মাসের বাচ্চা পেটে থাইকা বাগানের মধ্যে বিষধর সর্প থেকে মারে বাঁচাইছে। আজকের মাঠে কাউ কোনো আশা করলে আশাটা পূরণ গাউসে পাক করতে পারে কি পারে না? দুহাত তুলে দেখান পারে কি পারে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সবাই বলি মারহাবা। হাত নামান, হাত নামান। 3 জন লোকে হাত তুলবেন। গাউসে পাকের নাম হচ্ছে 11টা। কয়টা? জোরে কোন কয়টা? আগামী বছর এই মাহফিলের জন্য 3 জনে 11,000 11,000 11,000 যে কোনো নিয়ত করে হাত তুলবেন। হাতটা তুলতে দিন। সালাম কা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমরা মরণে তাকিব একা কইব রে, তাকিব একা হাসরে উঠিব নবী জিয়েকা, সেতাই পাই যেন আপনার দেখা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলা নবী আসহাবে ওয়া শুহাদায়ে কিরাম, গুলে বাগে রিসালাত পেলা को सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज में हिदायत पे ला गौसुल आज़म इमाम तू कावन्नुखा जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे ला अस्सलाम है सबुज गुंबज के मकी, अस्सलाम है बादशाह रहमतल लिल आलमीन। मीम हामीम दाल बला माजे बिन सल बलगल उला बिकमा।
حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين দিস মাবুদ আল্লাহ ঘোষণা রহমত হইতে বান্ধানো হইরাস হইও না গুনাহগারে ডাকি মাবুদ আল্লাহ শুনো না না জানি কই রাশি গোয়া আমরা কি গুনা আমরা গুনা যদি আল্লাহ পর্বত সমান তব তত মারনা মরকি মর জ্বলিবে যে তব বান্দা আল্লাহ দোজখের আগুনে তুমি তো দই আলো গাফার সখিবাকে মনে মাবুদ মায়ের নজরে তুমি তাকিয়ে দেখো দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো রাত্র গভীরে নিশি নির্জন রাত্রিতে আকুবপুর গাউসিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে রাত্র গভীরে তিন কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দোয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি খাত নিয়ে হাজির হয়ে গেছি আল্লাহ মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো একদল খাত বাড়াইছি মা আছে বাবা নাই আরেক দল খাত বাড়াইছি বাবা আছে গো মা নাই আরেক দল খাত বাড়াইছি আমার মতো কপাল পোড়া মাও নাই গো আব্বাও নাই এই পৃথিবীতে যার মা নাই এই পৃথিবীতে যার আব্বা নাই তার মতো এতিম অসহায় এই জগতে আর কেহ নাই যে পুতলা বাড়িতে এতিম মিসকিনেরা যেমনে সাহেবে দাওয়াতের আশা হাজির হয়ে যায় আজকে এই এলাকার একটা মুর্দার কবরে নাই মাইক্রোফোনের আওয়াজ যতটুক পর্যন্ত চলে গেছে প্রত্যেকটা মুর্দার মাহফিলের চতুর্দিকে এতিমের মতো খাত বাড়াইয়া কাঁদতেছে পুত্রে নিজে না খাইয়া খাওয়াইছি নিজে পড়ি নাই তোমরা পড়াইছি নিজে ঘুমাই নাই তোমরা ঘুম পাতাইছি যে প্লেটে ভাত খাইতাম প্লেটটা রেখে গেছি যে বিছানাত ঘুমাইতাম সেটা রয়ে গেছে যে গাটলা গোসল দিতাম সেটা রয়ে গেছে যে কাপড়টা পরতাম সেটাও রয়ে গেছে যে কাপে চা খাইতাম সেটা রয়ে গেছে যে রাস্তা দিয়ে বাজার করতাম ওই রাস্তাটা রয়ে গেছে এমন একটা ঘরে শুয়েছি রে পুত যে ঘরে মা নাই বাবা নাই আজকের মাহফিলের শুনি আমরার জন্য আল্লাহর কাছে কান্দনি এত মায়া করতেন রায় সংসারে এখন জীব শুয়ে গোয়াছেন কইবর এখন জীব শুয়ে গোয়াছেন কইবর আব্বা নাই রে আম্মা নাই রে যার ঘরে দুঃখ কই বার মানুষ নাই রে তার ঘরে দুঃখ কই বার মানুষ নাই রে তার ঘরে আল্লাহ তুমি মায়ার নজরে দেখো রাত্র গভীরে নির্জন রাত্রিতে আল্লাহ বেহেশতের বাগানে বসে তোমার বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে কেউ কান্দে মা খারাইয়া কেউ কান্দে বাবা খারাইয়া কেউ কান্দে রোগে কেউ কান্দে সুখে কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া কেউ কান্দে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে রইয়া কেউ কান্দে রে সন্তান বিধির বিরাজ্যে ফলাইয়া কেমনে দিবা তুমি আজকের মাহফিল থেকে খালি ফিরাইয়া আজকের আয়োজিত মাহফিলখানা তুমি কবুল করো
আল্লাহ যারা যুক্তি বুদ্ধি শ্রম দিয়ে টাকা দিয়ে মাহফিলের আয়োজন করলো তাদের দানগুলি কবুল করো। আগামী বছর মাহফিলের জন্য যারা দান করো তাদের দানগুলি কবুল করো। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত আয়াতে কারিমা সালাম দুরূদ ইস্তেগফার মিলাদ মুস্তাফা যা কিছু জিজ্ঞাসা করলাম তুমি কবুল আর মঞ্জুর করো। হাদিয়া বেতার ব্যতীত করে শাকুল জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক কবুল করো। নবীজির জিয়ারত মুহাব্বত মারিফত আমাদেরকে নসিব করো। নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের ভাগে তুমি কবুল করো। সাইয়েদনা নবী আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আফদাল গাউস মুরমুনাতান সস্যা পরিমাণ ঈমান নিয়ে যায় যেখানে সে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের ভাগে তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। বংশের মানুষ যারা কবরে তাদেরকে মাফ করো। কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও। ব্যবসা বাণিজ্যে বরকত দাও। অভাব দূর করে দাও। আল্লাহ যারা লেখাপড়া করতেছে জ্ঞান শক্তি হলে দাও। যারা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আমরা গুনাহগার মওলা ডাকি বারে বার। আমরা গুনাহগার মওলা ডাকি বারে। তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাব কার। আমরা গুনাহগার মওলা ডাকি বারে। মাবুদ আগামী বছর মাহফিলে দান করলো যারা একটা বান্দা একটা বান্দিকে তুমি খালি ফিরিয়ে দিও না। যার যার দানগুলি কবুল করো আশা পূরণ করো। আগামী বছর মাহফিলে দেওয়ার তৌফিক দান করো গো আল্লাহ। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। যাই আজকের মাহফিলের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত। আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতে হাতে সুপর্দ করলাম। আমার যত মুরিদান রুহানি সন্তান দেশে বিদেশে বাংলা ভারতে সকলকে আল্লাহ সুপর্দ করলাম। সকলের জিম্বা জামিনদার হয়ে যাও আল্লাহ। মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টটা আমরা মেরো না। মুনাফিক বেঈমান কাফেরের হাতে আমাদেরকে তুমি বেজ্জতি করিও না আল্লাহ। আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদন আপনজন আত্মীয় স্বজনকে জালেমদের হাত থেকে বাঁচাও। মুনাফিকের হাত থেকে বাঁচাও। আসমানি জমিনি গজব থেকে বাঁচাও। জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা দেখায় ওরে আল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিও। ঈমান ইসলামী কোরআন জিন্দেগি নসিব করে দিও। যে পথে তুমি খুশি তোমার বন্ধু সেই পথে চলার তৌফিক দান করো। যে পথে তুমি নারাজ তোমার বন্ধুরা ওই পথ থেকে আমরারে বাঁচাও আল্লাহ। আল্লাহ অনেক বিদেশিরা সাহায্য করেছে। প্রত্যেকটা বিদেশির দানগুলি তুমি কবুল করো। আরো বারবার দান করার তৌফিক দান করো। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো। রুজি রোজগারের মধ্যে বরকত দাও। বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ঈমান আমলের সাথে। বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ঈমান আমলের সাথে। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নূর দেখাইয়া মধুমাখা কালমা দিয়ে জবানে পড়াইয়া কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।